হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। রাজশ্রী কুইজিং অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ব্লগের সাথে চলে এলাম। এখন হচ্ছে বিকেলবেলা, ওই বিকেল 5:30টার মতো বাজে। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি। তো কেন রেডি হয়েছি দাঁড়াও বলছি তোমাদের। আর রুহির দেখো ঝুঁটি বেঁধেছি, এত গরম না আমরাই পাচ্ছি না। আর রুহি কী করেই বা পারবে। রুহির সামনে একটা ঝুঁটি, পেছনে একটা ঝুঁটি, আর দুদিকে দুটো ক্লিপ দিয়ে চুলগুলোকে যতটা পেরেছি ওই কানের গোড়া, ঘাড় এগুলো থেকে ওপরের দিকে তুলে রাখার চেষ্টা করেছি। রুহির চুলটা কাটতে হবে, কোনো উপায় নেই। আমার খুব শখ ছিল যে চুলটা বড় করব, কিন্তু এখন দেখছি এমন একটা কন্ডিশনে রুহির চুলটা আছে যে ওই চুলটা কাটতেই হবে, কিচ্ছু করার নেই। আজ আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডের মামার বাড়িতে। তো বেশ কদিন মানে আসার পর থেকে যাবো করে তো যাওয়া হয়নি, রুহিও তো অসুস্থ হয়ে গেল। তো আজকে ফাইনালি ভাবলাম যে আজকে যাই। আর আজ হচ্ছে শুক্রবার, ভিডিওটা যদিও বা আমার একটু লেট হচ্ছে আপলোড করতে। আর শুক্রবার বিকেল, আজকে যেহেতু ওয়ার্কিং ডে ছিল, আমার হাজব্যান্ড মানে ওয়ার্ক ফ্রম হোম ছিল, বাট মিটিং টিটিং অনেক কিছু ছিল, তো তাই বেরোতে একটু লেট হয়ে গেল। আজকে না গেলে আবার যে পরে কবে যেতে পারবো তার ঠিক নেই। মন যখন করেছে আজকেই যাবো, তাই আজকেই বেরিয়ে পড়লাম। ফার্স্টে টোটোতে উঠেছি, দেন ওকে টোটো থেকে যাব হচ্ছে নিমতৌড়ি থেকে মেছেদা যাব বাসে করে, মেছেদা থেকে মাধপুর যাব ট্রেনে করে, আবার মাধপুর থেকে ওইখানে আমার মামা বাড়িতে, ওখানে মানে আমার নয়, আমার হাজব্যান্ডের মামা বাড়িতে, ওখানে যাব হচ্ছে আবার টোটোতে করে। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি, কোনো ক্যাব ফ্যাব ভাড়া করিনি। তো এখন পাবলিক ট্রান্সপোর্ট তো মেছেদা, তো মানে বুঝতেই পারছো এখানে অতটা কোনো প্রবলেম কিছুই হবে না। জানি যে যতটাই রাত্রি হোক যাই হোক পেয়ে যাব। আর মাদপুরে নেমে যদি টোটো না পাই, তখন মামাদেরকে ফোন করলে মামারা স্কুটি বা বাইক নিয়ে চলে আসবে, তখন চলে যাব। সে তখন অনেক পরের কথা, সেটা একদম লাস্ট। আর এখন দেখো ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে উঠে রুহি কী চিমটি কাটা কাটছে আমাকে। প্রথমে কিন্তু রুহি একটু কান্না করছিল, আর রুহি এখন ট্রেনকে খুব ভয় পায়। কেন, আমরা বেঙ্গল থেকে যেদিন এসেছিলাম, সেদিন যখন আমরা মেছেদা স্টেশনে নামবো, তো নামার আগের মুহূর্তে তো অবভিয়াসলি এসির গেট মানে ওখান থেকে গেট থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়িয়েছি। তো দাঁড়ানোর পরে না, ওখান দিয়ে পাশ দিয়ে আরও যে এক্সপ্রেস ট্রেনগুলো ক্রস করছিল, তার যে আওয়াজটা হয় সেটা তো জানোই কতটা ভয় লাগে। আমরা বড়রাই মানে ভয় পেয়ে যাই, চমকে যাই, আর বাচ্চা মানুষ সে তো ভয় পাবেই। সেই থেকে রুহির কিন্তু ট্রেনের প্রতি একটা ভয় এসে গেছে। যাই হোক, এখন নেমে গেছি মাধপুরে, আর কিছু মিষ্টি কেনাকাটা করে নিলাম। তারপরে চলে এসেছি মামা বাড়িতে সোজা। আর প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। আজকে গরমটাও কিন্তু বেশ। রুহি তো এসেই খুটখাট শুরু করে দিয়েছে, কোথায় কি আছে হাল্টে ফাল্টে ঘাটাঘাটি যা ইচ্ছে করে রুহি। এই যে সব বাচ্চা কাচ্চাগুলো বসে আছে। যাই হোক, ওদের জন্য ওই চকলেট আর গিফটসগুলো এনেছিলাম না ডিমার্ট থেকে, অনেক দিন আগে ভিডিওতে তোমাদের বলেছিলাম, সেগুলোই ওদেরকে দেবো। ওই জন্য এখন আমি ট্রলি থেকে সেগুলোকেই আস্তে আস্তে করে বের করছি, আর ওদের সবাইকে ডেকে পাঠিয়েছি। এই ব্যাগটার মধ্যে সব কিছু রয়েছে। গুড মর্নিং। দেখো ফুলটা কি সুন্দর লাগছে। এগুলোকে সন্ধ্যা তারা বা সন্ধ্যা মণি ফুল বলে থাকে। সন্ধ্যাবেলার টাইমটা এগুলো ফোটে, আর একটা খুব সুন্দর লাইট স্মেল বেরোয়। এত সুন্দর স্মেল বেরোয় না, খুব ভালো লাগে। আর রুহিকে দেখো, তো আমরা এখন যাব না মন্দিরে। তোমরা জানো যে মাদপুরে একটা মন্দির রয়েছে, মাদপুর মনসা মন্দির বলে। তো ওখানে আমরা যাব, ওই জন্য রেডি হয়ে নিয়েছি। রুহিকে চানটা করানো হয়নি, রুহিকে জোর করে ঘুম থেকে তুলিয়েছি। বাচ্চা চান না করলেও কোনো প্রবলেম নেই, তবে আমরা চান টান করে রেডি হয়ে নিয়েছি। আর আমার শাড়িটা দেখে একটু উঁচু করেই পরা হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। বোঝাটা মানে আমার পক্ষে সম্ভব হয়নি। তো যাই হোক, শাড়িটা একটু উঁচু হয়ে গেছে দেখছি, ওই জন্য দেখতে না কেমন একটা খারাপ খারাপ লাগছে। সে যাই হোক, ওই গরম যা মানে পাচ্ছি না যেন, গরমে প্রচণ্ড গরম। আর এই যেন বৃষ্টিটা হয়েছিল, একটু শান্তি হয়েছিল, তারপর থেকে আবার প্রচুর গরম পড়ে গেছে। চলে এসেছি দেখো এখন মন্দিরে। আমি কোনোদিনও আসিনি, আমার এই ফার্স্ট টাইম। অনেক দিন থেকে আমার হাজব্যান্ড বলছিল একবার যাবো। আমি বিয়ের আগে থেকে শুনেছি যে এখানে মন্দির রয়েছে। আগে কখনো জানতাম না, কারণ মাদপুরে তো আমাদের সেরকম কিছু মানে যাতায়াত ছিল না, তাই আমরা জানতাম না। মানে আমি জানতাম না, কিন্তু আমার হাজব্যান্ড তো জানতো, ও বলেছিল যে একবার আমরা যাব। সেই যাবো, এই আজকে মানে হলো আর কি। এখানে এসে দেখছি অনেকেই দণ্ডি কাটছে, অনেক কিছু করছে। আর আজকের কিন্তু শনিবার, আর শনিবার আর মঙ্গলবার নাকি এখানে মানে একদম মেলার মতো করে লোকজন আসে। আর দোকানগুলোও দেখেছো তো, যেন পুরো একটা ছোটোখাটো কেন বলবো, একটা মোটামুটি যেন একটা মেলা বসে গেছে। নাও একটা ঝুড়ি নাও, নিয়ে নাও একটা একটা করে যেটা নেবে। নিয়ে নিয়েছি কিছু প্রসাদ, মানে যেমনটা লাগে সেরকম, মানে যেমনটা এখানে দিতে হয় সেরকমভাবে। আমি তো জানি না, আমি ফার্স্ট টাইম এসেছি,
তো আমি কয়েকটা প্রসাদ বেছে নিয়েছিলাম, আর তারপরে ওই দোকানের যে দাদা উনি সব কিছু পদ্মফুল, কলা, যা যা লাগে সব কিছু আমাকে ঝুড়ির মধ্যে ভরে দিয়ে দিলেন। এই হচ্ছে মন্দির। মন্দিরের ওপরে নাকি ছাদ নেই, যতবারই নাকি ছাদ করা হয়েছে ততবারই নাকি ছাদ ভেঙে গেছে বা কিছু হয়েছে প্রবলেম। মানে আমি অতটা ডিটেলস জানি না, তবে শুনলাম। আর মন্দির তো বেশ বড় সড়ো, আর মানে বেশ লোকজনের প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচুর ভিড়। আর ঢোকার মুখে এই যে এখান থেকে জল পড়ছে, একটুখানি পা ধুয়ে চলে গেলাম। ওদিকে পুকুরও রয়েছে, পুকুরে আর যাইনি, পুকুরে তো এমনিতে একটু ভয় ভয় লাগে, আর ওখানে যেহেতু জল রয়েছে তাই আর পুকুরে যাইনি। রুহিকে ননিকে তো চেনো, আমার ননদিনী ননি, ও নিয়ে ঘুরছে, আর আমি হচ্ছে ঝুড়ি নিয়ে ওই লাইনে দাঁড়িয়েছিলাম পুজোটা দেবো বলে। হয়ে গেছে পুজো দেওয়া, আর আমার হাজব্যান্ডের প্রচুর খিদে পেয়ে গেছে, আমারও একটু পেয়েছি কিন্তু অতটা আমাদের পাইনি, ওরই বেশি পেয়ে গেছে, ওই জন্য বলছে চলো কিছু খাবো। তো চলে এসছি এখন একটা খাওয়ার দোকানে, আর আমি মুড়ি নিয়েছি, ওরা সবাই পরোটা নিয়েছিল, মানে পেটা পরোটা, আর তার সাথে ঘুগনি তরকারি। আমি নিইনি, কেন কি আমার না অনেক সময় পরোটা খেলে অ্যাসিড হয়ে যায় সকালে, তাই জন্য আমি আর রিস্ক নিইনি, আমি মুড়িই খেলাম, ওই ঘুগনি আর মুড়ি। আর রুহি আমার সাথে বসে বসে মুড়ি খাচ্ছে, মটরগুলো খাচ্ছে। এখন মোটামুটি ওই বিকেল 4টে 3:30 মতো বাজে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। পুজো দিয়ে আসার পরে অবশ্যই ভাত খেয়েছি, একটু সবার সাথে গল্প করেছি, দেন এখন মোটামুটি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর রুহিকে দেখো 2 হাতে 2টো টর্চ নিয়ে খেলছে। টোটো ডেকে নিয়েছি, টোটো কাকু চলে এসছেন, এখন টোটোতে উঠবো। বাড়ি তো চলেই এসেছি। কালকে রাতে ভীষণ মাথা যন্ত্রণা করছিলো, তাই আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো চলো ভিডিওটাকে আর বেশি বড় করবো না, এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।